এই রুলসগুলো ফলো করতে পারলে তোমার গণিতের রেজাল্ট 100-তে 100 হতে বাধ্য। তুমি চাইলেও তোমার রেজাল্ট খারাপ করতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি বছর এসএসসি পরীক্ষায় সবথেকে বেশি শিক্ষার্থী গণিতে ফেল করে, গণিতে প্লাস মিস করে। এটা আমার কোনো মন গড়া কথা না। একটু নিউজ পেপার ঘাটাঘাটি করলেই তুমি প্রতি বছর গণিতের ফলাফল বিপর্যয়ের নিউজগুলো দেখতে পাবে। গণিত যে শুধুমাত্র ব্যক্তিগত রেজাল্টের বিপর্যয় ঘটায় এমন না, গণিত সম্পূর্ণ একটা বোর্ড, মাঝে মাঝে সম্পূর্ণ একটা দেশের রেজাল্টের বিপর্যয় ঘটার কারণ। কিন্তু অন্য সাবজেক্টে 100-তে 100 না পেলেও গণিত কিন্তু 100-তে 100 পাওয়ার মতো একটা সাবজেক্ট। শিক্ষার্থীরা বাংলা, সমাজ এই সাবজেক্টগুলা সারা বছর প্রাইভেট না পড়লেও ঠিকই কিন্তু গণিত সারা বছর প্রাইভেট পড়ে। তাহলে প্রতি বছর গণিতের রেজাল্টের কেন এত বিপর্যয়? অন্য কোনো সাবজেক্ট নিয়ে তো এমন কোনো নিউজ দেখা যায় না। আবার সব শিক্ষার্থী গণিতকেই কেন ভয় পায়? প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান থাকে। তাহলে এইটার সমাধান কোথায়? এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, গণিতকে কেন সবাই এত ভয় পায় আর গণিতের ফলাফল কেন এত বিপর্যয় ঘটে। আর নাম্বার 2, এইটার সমাধান কি। ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। গণিতের রেজাল্ট খারাপ করার সব থেকে বড় একটা কারণ হলো গণিতের মূল বেসিক ক্লিয়ার না থাকা। এই বেসিক প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক না। এই বেসিক হলো আমরা ক্লাস 4, 5, 6-এ যে বিষয়গুলো শিখে আসছি, এই বেসিকগুলো। মোটামুটি গণিতের সব অঙ্ক করতে গেলেই লসাগু করার দরকার পড়ে। তুমি জানলে অবাক হবে, অধিকাংশ শিক্ষার্থী এই লসাগুটাই ঠিক মতো পারে না। কিছু কিছু শিক্ষার্থী নর্মাল লসাগুগুলো পারলেও যদি বড় কোনো লসাগু বা কোনো বীজগাণিতিক রাশির লসাগু দেওয়া হয়, তারা সেটা করতে পারে না। অথচ এই লসাগু কিন্তু ক্লাস 4 অথবা 5-এর পড়াশোনা ছিল। কিছু শিক্ষার্থী মিডল টার্ম করতে পারে না, কিছু শিক্ষার্থী কমন নিতে পারে না। কমন নেওয়ার সময় ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের যে পরিবর্তন হয়, এই বিষয়টা অনেকে জানে না। ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এই দুইটা কথার মধ্যে যে কতটা পার্থক্য আছে, অনেক শিক্ষার্থী এইটাও বুঝতে পারে না। এমন আরো অনেক অনেক উদাহরণ আছে যা শিক্ষার্থীদের ক্লিয়ার না। এখন কথা হলো, এই গোড়ায় যদি গন্ডগোল থাকে, তাহলে শিক্ষার্থীরা অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলা কিভাবে করবে? আমি যে বেসিকগুলোর কথা বললাম, এই বেসিকগুলা প্রত্যেকটা অঙ্কের বিভিন্ন ধাপ। এই ধাপগুলা মিলেই তো একটা অঙ্ক সম্পূর্ণ হয়। প্রথমত আমরা বুঝতে পারলাম গণিতের সমস্যাটা হলো বেসিকের সমস্যা, আর দ্বিতীয়ত সমস্যা হলো প্র্যাকটিসের অভাব। অঙ্ক না পারলে তো প্র্যাকটিস করতে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। কঠিন বলে রেখে দিবে। মানুষ স্বভাবতই কঠিন আর জটিল বিষয়গুলোকে ইগনোর করে। এই কারণগুলাই গণিতের ফলাফল বিপর্যয়ের একমাত্র কারণ। এখন এর সমাধান কি? এসএসসি 2026 ব্যাচ, তোমাদের পরীক্ষা হতে পারে মার্চের দিকে। এখন পর্যন্ত তোমাদের হাতে সময় আছে 5 মাস। এই 5 মাসের মধ্যে সবকিছু করা সম্ভব। আর এসএসসি 2027 ব্যাচ, তোমাদের হাতে তো অফুরন্ত সময় আছে। এখন তোমার করণীয়, আমি যে বেসিকগুলোর কথা বললাম, এই বেসিকগুলোর সর্বপ্রথম ক্লিয়ার করা। এরপরে একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করা এবং বেশি বেশি প্র্যাকটিস করা। তাইলেই তোমার গণিতের রেজাল্ট 100-তে 100 হবেই। তোমাদের প্রি টেস্ট পরীক্ষার পরে আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স আসতেছে, এইখানে আমরা সর্বপ্রথম তোমাদের এই বেসিকগুলো কমপ্লিট করব। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক সহ কমপ্লিট করব। তারপরে পর্যাপ্ত সংখ্যক সিকিউ, এমসিকিউ, এসকিউ সলভ করব এবং তোমাদেরকে দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করাবো। এইভাবে আমাদের সাথে তুমি যদি পড়াশোনা করো, তোমার রেজাল্ট 100-তে 100 হবেই। তুমি চাইলেও তোমার রেজাল্ট খারাপ করতে পারবে না। সবার জন্য শুভকামনা রইল, আর আমাদের সাথেই থাকো।